হাসিল না দিয়ে যদি কেউ গরু বাজার থেকে কিনে নিয়ে আসে, তাহলে সেই গরু দিয়ে, সেই পশু দিয়ে কোরবানি হবে কি না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাজারে যখন গরু বিক্রি হয়, ক্রয় বিক্রি হয়, তখন দেখা যায় অনেক ভাইয়েরা এই কাজটি করে থাকে যে তারা হাসিল না দিয়ে গরু কিনে নিয়ে আসে। যদি কেউ হাসিল না দিয়ে গরু কিনে নিয়ে আসে বাজার থেকে, তাহলে তার সেই পশু দিয়ে, সেই গরু দিয়ে তার কোরবানি কবুল হবে কি না? এই প্রশ্নটি আমাদেরকে অনেকেই করেছেন। ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, যদি কোনো ব্যক্তি হাসিল না দিয়ে বাজার থেকে গরু কিনে নিয়ে আসে, তাহলে তার ব্যাপারটা এমন হলো, দেখেন আপনার যখন অর্থ, আপনি সেটাকে সেভ রাখার জন্য আপনি যখন ব্যাংক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেভিংস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার সেই অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আপনার সেই অর্থ নিরাপত্তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ লোক নিয়োগ দেওয়া হয়, লোক নিয়োগ দেন। বিষয়টা হলো, হাসিলের বিষয়টা হলো ঠিক তেমনই। আপনি ধরেন, আর একটা উদাহরণ দেখাচ্ছি, বলছি, যেমন আপনি একটা বাসায় ভাড়া ছিলেন, একটা ঘরে আপনি ভাড়া ছিলেন, মাস শেষে আপনি ভাড়া না দিয়ে সেই বাসা থেকে চলে আসলেন। হাসিল না দিয়ে বাজার থেকে চলে আসাটার বিষয়টাও ঠিক তেমনই। যদি কোনো ব্যক্তি হাসিল না দিয়ে বাজার থেকে গরু কিনে নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে সে বান্দার হক নষ্ট করলো, সে বান্দার হক থেকে ওই বান্দাকে সে বঞ্চিত করলো। একটা বাজার, গরু কোরবানির যে বাজার, গরু বাজার যেটা হয়, সে গরু বাজার সরকার কিংবা জায়গার মালিক, নির্দিষ্ট কোনো জায়গার মালিক থেকে কেউ এটাকে একটা চুক্তিবদ্ধতার মাধ্যমে বা অর্থদানের মাধ্যমে জায়গাটা নিয়ে নেয়। এখন আপনি যদি সেখান থেকে গরু ক্রয় করে হাসিল না দিয়ে নিয়ে আসেন, তাহলে তাকে তার প্রাপ্য দেনা পানা থেকে তাকে বঞ্চিত করলেন। সেই ক্ষেত্রে আপনি গুনাহের ভাগীদারি হবেন, কিন্তু আপনার কোরবানি হয়ে যাবে। এজন্য এই বিষয়টা খুবই খেয়াল রাখা উচিত আমাদের জন্য। এমন কোনো কাজ যেন না হয় যেন বান্দার হক নষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে এই বিষয়টি খেয়াল রাখার তৌফিক দান করুন।